না সংগ্রাম। 2024 সালের 30 জুলাই বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নাটকীয় দিন। একদিকে সরকার ঘোষণা করেছিল রাষ্ট্রীয় শোক, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম আর রাজপথে গড়ে উঠেছিল সম্পূর্ণ ভিন্ন এক প্রতিবাদের ভাষা। সেদিনই স্পষ্ট হয়ে উঠতে শুরু করে জনমনের নতুন বাস্তবতা। সরকার নিহতদের স্মরণে দেশব্যাপী শোক পালনের ঘোষণা দিলেও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একে প্রহসন হিসেবে আখ্যা দেয়। এর আগে আন্দোলনের সমন্বয়কদের ডিবি কার্যালয়ে নিয়ে আন্দোলন প্রত্যাহারের বক্তব্য দেওয়ানোর ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছিল সাধারণ মানুষ। সেই ক্ষোভই নতুন রূপ নেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। ফেসবুক জুড়ে শুরু হয় লাল প্রোফাইল কর্মসূচি। হাজার হাজার মানুষ তাদের প্রোফাইল ছবি লাল রঙে পরিবর্তন করেন, যা নিহতদের রক্তের প্রতীক হিসেবে ছড়িয়ে পড়ে। বিপরীতে সরকার সমর্থকদের কালো প্রোফাইল ছবির আহ্বান তুলনামূলকভাবে খুব সীমিত সাড়া পায়। অনেকে চোখ ও মুখে লাল কাপড় বেঁধে ছবি প্রকাশ করে সরকারের বিরুদ্ধে প্রতীকী প্রতিবাদ জানান। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এটি শুধু একটি অনলাইন প্রচারণা ছিল না, বরং জন অসন্তোষের শক্তিশালী বহিঃপ্রকাশ। ভার্চুয়াল জগতের পাশাপাশি উত্তাল হয়ে ওঠে রাজপথ। কেন্দ্রীয় নির্দেশনার অপেক্ষা না করেই দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থী ও সাধারণ মানুষ বিক্ষোভে নামেন। আন্দোলনের 6 সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্ত করার দাবিও জোরালো হয়ে ওঠে। এদিন হাইকোর্টে এ সংক্রান্ত শুনানিতে আদালত ডিবির ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করে। এদিকে আন্তর্জাতিক মহলেও বাড়তে থাকে উদ্বেগ। জাতিসংঘ মহাসচিব অতিরিক্ত বল প্রয়োগ ও মানবাধিকার লঙ্ঘনের নিন্দা জানিয়ে সব হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের আহ্বান পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে দেশের 74 জন বিশিষ্ট নাগরিকও জাতিসংঘের তত্ত্বাবধানে প্রতিটি মৃত্যুর তদন্তের দাবি জানান। 30 জুলাইয়ের সেই লাল প্রতিবাদ ছিল কেবল একটি প্রতীক নয়, এটি ছিল জনমতের পরিবর্তনের এক স্পষ্ট বার্তা। আর মাত্র 6 দিনের ব্যবধানে ঘটে যায় দেশের রাজনীতির সবচেয়ে আলোচিত অধ্যায়, সরকারের পতন। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।